পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর পুশ ইন ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অন্তর্বর্তী সরকারের আমলের অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলো যাচাই করা হবে বলেও জানান তিনি। ডিসি সম্মেলনের অধিবেশনের পর এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলার মাঠে আর মেলার অনুমতি দেওয়া হবে না। দেখুন রুদুর রফিকের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, তথ্যসহ 8টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা অংশ নেয়। 64 জেলা প্রশাসক ও 8 বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে হওয়া সম্মেলনে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হওয়া মানবতা বিরোধী মামলাগুলো যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা সেটা। ডিসি ও বিভাগীয় কমিশনারদের সাথে মতবিনিময় শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে মেলার জন্য কোনো খেলার মাঠ ব্যবহার করতে দেওয়া হবে না। আর সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন ভাতাভোগীদের পূর্বের তালিকা পুনর্মূল্যায়ন করে যথাযথ ব্যক্তিদের ভাতাভুক্ত করা হবে। বিগত সময়গুলোতে এগুলো ম্যাক্সিমাম বেনিফিটগুলোকে তছরুফ করা হয়েছে। এই জায়গাটাতে আমরা তাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করেছি। স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে, সেই সুযোগটি আমরা দিব না। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী বলেন, কৃষিজমি, পরিবেশ ও বন রক্ষায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে প্রশাসকরা সহযোগিতা করলে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও ভালো থাকবে। পরিস্থিতি ভালো থাকবে, এখনো ভালো আছে, আগামীতে ভালো থাকবে, সেভাবে আমাদের নির্দেশনা ছিল আর কি। আমরা আমাদের কার্যক্রম যেন যথাযথভাবে বাস্তবায়ন করে সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা চাই। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমের শৃঙ্খলা বাড়াতে কাজ করছে সরকার। আমরা এই দুর্বলতাগুলিকে যেহেতু চিহ্নিত করতে পেরেছি, অতএব খুব দ্রুতই একটা আধুনিক তথ্য ব্যবস্থাপনার মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। সেই প্রস্তুতি নেওয়ার জন্যই জেলা প্রশাসক মহোদয়দেরকে বলেছি। দুদক সচিব খালেদ রহিম জানান, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য জেলা প্রশাসকদের আহ্বান জানানো হয়েছে। সহযোগিতাটা আমরা তাদের কাছে সবচেয়ে বেশি আশা করেছি। রুদ্র রফিক, RTV, ঢাকা। আশা করছি যে তারা আরো বেশি সহযোগিতা